আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আতাম্মানিল আকমালানিল মুতালাজিমান সুম্মা আম্মা বা'দ। দর্শক, আপনাদের সকলকে অনেক অনেক প্রীতি ও মোবারকবাদ জানাচ্ছি। চ্যানেল 24-এর নিয়মিত আয়োজন শান্তির পথে অনুষ্ঠানটি নিয়মিত চ্যানেল 24-এ আপনারা দেখে থাকেন। দেশ দেশের বাহিরে বিভিন্ন জায়গা থেকে সম্পৃক্ত হয়ে আমাদের অনুষ্ঠানকে আপনারা ছড়িয়ে দিয়ে থাকেন। আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে জীবন ঘনিষ্ঠ ইসলামের নানা দিকগুলো তুলে আনার চেষ্টা করি। আজকে অবহেলিত একটি বিষয়, সেটি হচ্ছে সন্তানদের প্রতি নিছক দায়িত্ববোধ, যেগুলো একান্ত জরুরি, যেগুলো পিতামাতা হিসেবে আমরা অনেকেই ভুলে যাই। এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আজকে আমরা ইনশাআল্লাহ কথা শুনব। কোন কোন জায়গাগুলো আমাদের গ্যাপ হচ্ছে, আরও বেশি সচেতন হওয়া দরকার, এই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা কথা শুনব দুজন আলেমে দ্বীনের কাছ থেকে। চলুন আমরা পরিচিত হয়ে আমাদের মুহতারাম মেহমানদের সঙ্গে। আমার হাতের ডান দিকে রয়েছে মুফাসসির কোরআন, আলেমে দ্বীন, খতিব মাওলানা বেলাল হোসেন সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু খায়রান। বারাকাল্লাহু ফিক। রয়েছেন আমাদের সঙ্গে মুফাসসির কোরআন, গবেষক, আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি নুরুজ্জামান নু'মানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু খায়রান। আপনাদের দুজনকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। আপনাকেও মোবারকবাদ, জাযাকুমুল্লাহ। জাযাকুমুল্লাহ। দর্শক, চলুন আমরা কথা বলি। সন্তানদের প্রতি ছোটবেলা থেকেই আমাদের কিছু দায়িত্ববোধ রয়েছে। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সন্তান লাভের আগ থেকেই আপনি নেককার দিনদার সন্তান লাভের জন্য আশা করা, এর আগের অনেকগুলো ধাপ, পদক্ষেপ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন থেকে আমাদেরকে শিখিয়েছেন। তো সন্তানকে ছোটবেলা থেকেই কি কি দায়িত্ব বাবা মা হিসেবে আমরা পালন করতে পারি সন্তানকে নেককার দিনদার বানানোর জন্য, গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে প্রথমে আমরা কথা বলবো মুহতারাম মাওলানা বেলাল হোসেন সাহেবের সাথে। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। অত্যন্ত জীবন ঘনিষ্ঠ এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি বিষয়, যে বিষয়টি আলোচিত হয় না। শুধু পিতামাতার খেদমতের বিষয় আলোচিত হয়, কিন্তু রেসপন্সিবিলিটি অন চাইল্ড এই জিনিসটা হয় না বলতে গেলে। আপনাকে স্পেশাল থ্যাঙ্কস দিচ্ছি এই বিষয়টা অবতারণা করার জন্য। পিতামাতার দায়িত্ব, পিতামাতা বলতেই মনে হয় যেন আমরা সন্তান যখন বড় হলো তখন থেকে আসলে এই দায়িত্বটা, এক নম্বর দায়িত্ব হচ্ছে সন্তানের মা নির্বাচন করা। বিবাহের আগে আপনি যে সন্তানের মা নির্বাচন করবেন, সেখানে আপনার পয়সা, আপনার কি বলে বংশের যে আভিজাত্য, ওগুলো দেখার বিষয়ে রাসূল বলছেন তুম খাল মার আতুবি আর বা। সাধারণত বিবাহ করা হয় চারটি জিনিস দেখে। অবি জামালিহা, তার সৌন্দর্য দেখে; অবি মালিহা, তার সম্পদ দেখে; অবি নাসবিহা, তার বংশ দেখে; অবি দীনিহা ফাসফার বিজাতি দ্বীন ওয়াইন থারিবাত ইয়াদাক। যে তোমরা এই চারটিরই সাধারণত দেখা হয়, তবে তোমরা প্রায়োরিটি দিবে, প্রাধান্য দিবে দিনদারিকে প্রায়োরিটি দিতে গিয়ে যদি তোমাকে একটু নিচে নামতেও হয়, তবুও তুমি দিনদারিটাকেই প্রায়োরিটি দিয়ে তোমার সন্তানের মা নির্বাচন করবে। সুবহানাল্লাহ। এই যে এক নম্বর দায়িত্ব হচ্ছে যে সন্তানের মাকে নির্বাচন করতে হবে। কাকে আমি বিয়ে করছি, আমার সন্তান কার পেটে হবে, আমার সন্তানের গায়ে রক্তটা কার থেকে আসবে, ব্লাড নির্বাচন করা। এই ব্লাডটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেমন আজকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের কথা বললে আমরা সাথে সাথে সম্মানের শ্রদ্ধার চলে আসে আমাদের কাছে, রাসূলের বংশ। কারণ কি, ওই ব্লাডটা রাসূল থেকে এসছে। এই জন্য ব্লাড ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি বিষয়। আমাকে ব্লাড নির্বাচন করতে হবে, আমার সন্তানের মাকে হচ্ছে, এটা প্রথম দায়িত্ব। এটাও কিন্তু সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব, যে আমি সন্তানের মা কাকে বানাচ্ছি, এর প্রথম দায়িত্ব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না ফাতু হারসাকুম আন্না শি'তুম ওয়াকদ্দিমু লিআনফুসিকুম। এই যে আয়াতগুলো আছে, দাম্পত্য জীবন লাইফ লিড করার পরে আল্লাহ পাক যে সন্তান দিল, সন্তান দেওয়ার যখন দিলেন তখন আরেকটি দায়িত্ব আছে। এই সন্তানের পিরিয়ডে ভালো ভালো কাজ করা, ভালো ভালো আমলে থাকা, নফল নামাজ বেশি করে পড়া, বেশি করে দান করা,
সব সময় টিভির পিছনে লেগে না থাকা, সিরিয়ালের পর সিরিয়াল যদি মাই দেখে ওটা তো সন্তানের দিকে চলে যাচ্ছে, ওই রক্ত ওদিকে চলে যাবে। সিরিয়াল পর সিরিয়াল যদি দেখে সন্তান ও জন্মগ্রহণ পরেই দেখবেন যে মোবাইল নিয়ে বসছে। মোবাইল ছাড়া ওর আর কোনো কিছুতেই সে হবে না, শান্ত হবে না, কারণ ওই মাই তো দেখছে, ওই সিরিয়ালগুলি দেখছে। এই জন্য যখন সন্তান পেটে আসবে তখন ওই সমস্ত সিরিয়াল দেখা থেকে বিরত থাকতে হবে, হাবিজাবি দেখা থেকে বিরত থাকতে হবে। একেবারে নিছক ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো একেবারে ফাতিমা হয়ে যেতে হবে, একেবারে আল্লাহর বান্দি হয়ে যেতে হবে, মুখলেসা হয়ে যেতে হবে। এটা আরেকটা দায়িত্ব। ভূমিষ্ঠ যখন হচ্ছে এই আরেকটা জিনিস বলতেই হচ্ছে এখন, সেটি হলো সিজার। এখন বাচ্চাগুলি সিজারের ফার্মের মুরগির মতো, বাচ্চাগুলি কোনো শরীরে শক্তিমত্তা নাই, কিন্তু এখনও কিন্তু কি হয়, এখনও এই নর্মাল ডেলিভারি হয়, এখনও হয়। আমি আমার এই সর্বশেষ বাচ্চার জন্য একটা নার্স আমি নিয়ে আসলাম, উনি বলতেছেন আপনি কি নর্মাল করাবেন না সিজার করাবেন? আমি তো নর্মাল করা, আমার তো সিজারের কোনো প্রশ্নই ওঠে না। উনি পয়সা করে বললেন যে নর্মাল করলে এত সিজার করলে তবে আপনার সমস্যা নাই, এটা নর্মাল হবে। আলহামদুলিল্লাহ আমার 3টা বাচ্চা 3টাই নর্মাল হয়েছে এই যুগে, আলহামদুলিল্লাহ। এটা আমরা 12 ভাই বোন, আমার মার তো কোনো সিজার লাগে নাই। আপনার দাদার দিকে যদি যান, আপনার আব্বার দিকে যান, কোনো সিজার লেগেছে আমাদের দাদি নানিদের সিজার লেগেছে? লাগে নাই। এখনও সৌদি আরবে যান, আমরা দেখবেন যে এখন তো দেখাই যায় লাইভে, মক্কা লাইভে দেখা যায় যে একটা ইয়াং লেডি, তার ধরেন 22, 23, 24 বছর বয়স একটা মেয়ে, তার পিছনে 4-5টা পোলাপান দৌড়াইতেছে, ঠিক কিনা? যে উমরায় আপনারা যান দেখবেন। তাই সিজারে কেন যাবেন? এই আরেকটা দায়িত্ব, সিজার করাবেন না। যারা ইচ্ছে করে যে ডাক্তাররা সিজার করাচ্ছেন, আদালত আখেরাতে তাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে। মাত্র 20, 30, 50 হাজার টাকার এই লোভ আপনি সামলাতে পারেন না, আপনি সিজার করিয়ে তাদেরকে আহত করে দিয়েছেন। এই বিষয়টা বাপের খেয়াল রাখতে হবে। এরপরে যখন ভূমিষ্ঠ হয়ে গেল আজান দেওয়া, এটা আমরা সবাই জানি। আজান দিবেন প্রথমে পৃথিবীর যিনি সৃষ্টিকর্তা আল্লাহু, যিনি সবচেয়ে আকবার বড়, তার কণ্ঠটা, তার ওই আওয়াজটা তার সন্তানের কানের ভিতরে ঢুকিয়ে দিতে হবে। ফার্স্টেই তার এই সফটওয়্যার, খালি সফটওয়্যার, কিছুই ঢুকে নেই, প্রথমে ঢুকবে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। এটা পিতারা একটা দায়িত্ব। সুন্দর একটি নাম রাখা, সুন্দর নাম রাখতে হবে। আল্লাহ হাবিব বলছেন আব্দুর রহমান, আবদুল্লাহ, এগুলো সুন্দর নাম। আমার একটা বাচ্চার নাম আমি আব্দুর রহমান রেখেছি, আলহামদুলিল্লাহ। রাসূলের একটি নাম আহমদ, আমি আর একটা বাচ্চার নাম রেখেছি আহমদ, আলহামদুলিল্লাহ। এটা রেখেছি, এটা রাসূলের মোহাব্বত। ইসলামের যারা থাকবে তারা এইটাই তো করবে, এই সুন্দর সুন্দর নাম, বল্টু সোল্টু, এই সমস্ত হাবিজাবি। একজনের আকিকার বিষয়টি আছে। এরপরে আকিকা কিন্তু করতে হবে 7 দিনেই। 7 দিনের ওই দিন আকিকা করতে হবে, ওইটা হবে আকিকা। আর যদি 7 দিনের পরে কেউ করে তাহলে সেটা হয়ে যাবে কি, এটা আদায় হবে, কিন্তু আকিকার যে স্পিরিট ছিল সেটা কিন্তু আদায় হবে না। আরেকটা জাযাকাল্লাহ, ইনশাআল্লাহ আমরা আবার আসবো আপনার কাছে ইনশাআল্লাহ। আমরা চলে যাচ্ছি মুফতি নুরুজ্জামান নোমানী। আপনি যদি বলতেন যে আকাশ প্রযুক্তির এই যুগে আমাদের ছোট ছোট বাচ্চারা অনেক সময় খাবার খাচ্ছে না মোবাইল না দেখে, ছোট বাচ্চারা প্রতিনিয়তই আসক্ত হয়ে পড়ছে মোবাইলের প্রতি। বাবা মা হিসাবে আমাদের যে দায়িত্ববোধ রয়েছে, এই জায়গাও কিন্তু জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। এই বিষয়ে যদি আপনি পরিবারকে সচেতন করতেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। মুহতারাম, হাদিসের মধ্যে আসছে কুল্লুকুম রা ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। জি, আল্লাহ রসুল বলছেন তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের দায়িত্ব সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন জিজ্ঞেস করা হবে। এবং প্রত্যেকটা পুরুষই তার ফ্যামিলির ব্যাপারে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে। তো এই জন্যে আমাদেরকে মনে রাখতে হবে সন্তান আল্লাহর পক্ষ থেকে মস্ত বড় একটা আল্লাহ প্রদত্ত নিয়ামত। যেমন কুরআনুল কারীম আল্লাহ বলেন, আল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা ওয়া জাআলা লাকুম মিন আজওয়াজিকুম বানিনা ওয়া হাফাদা। প্রথমত আল্লাহ বলছেন সন্তান পেতে হলে যেমন সন্তানের মা লাগে, স্বামী বিয়ে করবে, একজন স্ত্রী আনবে। আল্লাহ বলেন তোমাদের মধ্য থেকে আমি তোমাদের স্ত্রী সৃষ্টি করেছি। এরপরে বলতেছে ওয়া জাআলা লাকুম মিন আজওয়াজিকুম, তোমাদের স্ত্রীদের মাধ্যমে তাদের কাছ থেকে তোমাদের জন্য বানিনা ওয়া হাফাদা, পুত্র এবং পপুত্র, মানে তোমাদের সন্তান নাতিনা, এগুলো সব সৃষ্টি করেছি আমি। এই জন্যে আল্লাহ আমাদেরকে সন্তান দিবেন। সন্তান যখন আসে আমাদের কুলটা ভরে যায়, ঘরটা আলোকিত হয়। সেই সন্তানটা যদি ভালো হয়, যদি সঠিক পরিচর্যা করতে পারি, তাহলে তো নূরুন আলা নূর। তো এই জন্যে আমাদের কিছু করণীয় আছে। সেই করণীয়র মধ্যে অন্যতম, আমরা জানি হজরতে মারিয়াম আলাইহিস সালামের মা, ওয়াইজ ক্বালাত ইমরাতু ইমরান রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। যখন ওনার পেটের মধ্যেই মারিয়াম আসলেন,
তখন আল্লাহকে বললেন যে আল্লাহ আমার সন্তানটা আপনি কবুল করুন। পেটের মধ্যে এখনও দুনিয়াতে আসে নাই, ফেটে আসছে, আল্লাহকে দিয়ে দিচ্ছেন। যখন পৃথিবীর মধ্যে আসলেন, ওয়া ইন্নী সাম্মাইতুহা মারিয়াম ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম। আল্লাহকে বললেন, আয় আল্লাহ, যখন ফেটে ছিল তখনও তোমারে দিয়েছিলাম, এখন দুনিয়ার মধ্যে আসছে, নাম রাখলাম মারিয়াম, আর তোমার কাছে ফরিয়াদ জানাই এই মারিয়ামকে এবং তার ভবিষ্যৎ বংশধরকে শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচানোর দায়িত্ব তোমার কাছে আমি সুপর্দ করলাম। তাহলে আমরাও এই শিক্ষা নিতে পারি, আমরা যখন বাচ্চা পেটের মধ্যে আসবে তখনই আল্লাহকে দিয়ে দিব। এরপরে যখন দুনিয়াতে আসবে আমরা সুন্দর একটা নামকরণ করব, আল্লাহর জিম্মায় দিয়ে দিব। আমাদের পিতামাতা হিসাবে যে ভুলগুলো আমরা করছি, আরও কিছু দায়িত্ববোধ আমরা বাড়াতে পারি কিনা? আমাদের সঙ্গে বিরতির পূর্বে কথা বলছিলেন মোহতারাম মাওলানা মুফতি নুরুজ্জামান নরমানী। ঠিক যেই জায়গাটায় আপনি ছিলেন যদি আপনি আবারও দর্শকদেরকে বলতেন। আলহামদুলিল্লাহ মোহতারাম। তো এই সন্তান নেককার সন্তান হিসেবে পাওয়ার জন্য আমাদের যে অনেক ভূমিকা, অনেক মেহনত করতে হবে, দোয়া করতে হবে। নবীগণ পর্যন্ত দোয়া করছেন। আপনি আজকের অনুষ্ঠানের সূচনাতেই বলছেন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, রব্বি হাবলি মিনাস সালিহিন। এই দোয়াটা করছিলেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আর বিনিময়ে আল্লাহ পাক ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ইসমাঈল আলাইহিস সালামকে দান করেছিলেন। আমরা আরও একজন নবীর দোয়া দেখতে পাই কুরআনুল কারিমে, জাকারিয়া আলাইহিস সালাম, হুনালিকা দাআ জাকারিয়া রব্বাহ ক্বালা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। তিনি দোয়া করছিলেন, আয় আল্লাহ আমাকে একজন পবিত্র সন্তান দেন। আল্লাহ রব্বুল আলামিন দান করছিলেন ইয়াহিয়া আলাইহিস সালামের মতো একজন নবী সন্তান। তো আমরা এইগুলাতে শিখতে আমরা যে জিনিস বুঝতে পারি, নবীদের চাইতে শ্রেষ্ঠ মানুষ পৃথিবীর মধ্যে আর কেউ নাই। ওনারা যখন সন্তানের বাবা হওয়ার আগে সন্তানকে নেক সন্তান বানানোর জন্যে বা নেক সন্তান পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন, তাহলে অবশ্যই আমাদেরকেও আল্লাহর কাছে সবসময় দ্বারস্থ হতে হবে, দোয়া করতে হবে। আল্লাহ কুরআনুল কারিমে আমাদের আরও বলেছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। একজন মানুষ কোটি কোটি টাকার মালিক। এই রাজধানী ক্যাপিটাল সিটি ঢাকাতে তার অনেকগুলো প্লট আছে বা ফ্ল্যাট আছে, কিন্তু সবই আছে, একটা সন্তান নাই। আপনি আমি জানি না তার হৃদয়ের কান্না, সে যে কত মনোকষ্টে আছে। হাই হাই, সবই তো আল্লাহ আমারা দিছে, আমি মন্ত্রী, এমপি, অনেক ক্ষমতাবান, শিল্পপতি, একটা সন্তান নাই। কারণ এই জায়গার মধ্যে কারো কোনো ক্ষমতা নেই, ক্ষমতা শুধুমাত্র আল্লাহর। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তা করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। কাউরে ইচ্ছা করলে ছেলে সন্তান দেন, কাউকে ইচ্ছা করলে মেয়ে সন্তান দেন। আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা, ইচ্ছা করলে কাউকে দুইটাই দেন ছেলে মেয়ে। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আল্লাহ যদি ইচ্ছা করেন কাউকে কোনোটাই দেন না। তাহলে এটা এমন এক নিয়ামত যে সন্তানের দিকে তাকাইলে মনটা ভরে যায়। তো এই জন্যে আমরা সবসময় আল্লাহর কাছে দোয়া করতে হবে। শুধু তাই না, সন্তান যখন পৃথিবীর মধ্যে আসবে আমার অনেক করণীয়। একটু আগে ভাইয়ের কাছ থেকে শুনলাম, আপনিও বলছেন আকিকা, নামকরণ, কিন্তু এরপরে আমাদের আরও মারাত্মক কিছু ডিউটি আছে। লুকমান আলাইহিস সালাম উনি ওনার সন্তানকে বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, সন্তান তুমি আল্লাহর সাথে কাউকে শরিক করবা না। তো একজন বাবাই পারে তার সন্তানকে সঠিক পথে রাখতে সুন্দর নসিহত উপদেশের মাধ্যমে। শুধু তাই না, ইয়া বুনাইয়া আকিমিস সলাতা ওয়া'মুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসওয়াবাক। আপনি আমাকে সম্ভবত একটা প্রশ্নের মধ্যে আংশিক বলেছিলেন, মোবাইলে অনেকগুলো সন্তান আসক্ত থাকে, এই মোবাইল থেকে ফিরিয়ে রাখার দায়িত্ব হচ্ছে বাবা মা। যদি এই দায়িত্ব পালন না করে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে কিয়ামতের দিন। তো এই জন্যে কোরআন আমাদেরকে শিক্ষা দিতেছে কীভাবে সন্তানকে আমরা সঠিক পথে রাখবো। ইয়া বুনাইয়া, সন্তান আকিমিস সলাতা, সলাত কায়েম করো, ওয়া'মুর বিল মারুফ, ভালো কাজ করো, ওয়ানহা আনিল মুনকার, মন্দ কাজ থেকে তুমি দূরে থাকো। আমরা আরও একটা সুন্দর এক্সাম্পল দেখতে পাই, আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম। আম কুনতুম শুহাদা ইজ হাদারা ইয়াকুব আল মাউত। আমরা মনে করি সন্তান পৃথিবীর মধ্যে আসছে, ছোটোর থেকে 6 বছর 7 বছর 8 বছর এই পর্যন্তই সন্তানকে নসিহত করো না। আমার মৃত্যু পর্যন্ত, প্রত্যেক বাবার মৃত্যু পর্যন্ত তার সন্তানদের প্রতি নসিহত চলবে। তার প্রমাণ কোরআন। আল্লাহ বলতেছে, আম কুনতুম শুহাদা ইজ হাদারা ইয়াকুব আল মাউত। যখন ইয়াকুব আলাইহিস সালামের কাছে মৃত্যু এসে উপস্থিত হলো, মালাকুল মউত আসলো, তখন তিনি তার সন্তানদেরকে বলেছিলেন, ইজ ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বাদি ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ইলাহা ওয়াহিদা। বলছিলেন, হে আমার সন্তানেরা,
মা তা'বুদুনা মিন বাদি, আমার তো সময় শেষ, চলে যাব হয়তো বা যে কোনো মুহূর্তে, আমি যাওয়ার পরে তোমরা কার দাসত্ব আনুগত্য বন্দী করবে? এতদিন তো তোমরা আল্লাহর পথেই ছিলে, আমিও দেখাশোনা করেছি, আমি এখন আশ্বস্ত হয়ে যেতে চাই, আমি যখন চলে যাব মা তা'বুদুনা মিন বাদি, আমার বিদায়ের পরে তোমরা কার দাসত্ব আনুগত্য বন্দী করবে? তখন সন্তানেরা বলেছিলেন ক্বালু না'বুদু ইলাহাকা, আপনার ইলা, ওয়া ইলাহা আবাইকা, আপনার পূর্বপুরুষের ইলা, মানে ইব্রাহিম ইসমাইলের ইলা, যে আল্লাহ রাব্বুল আলামিন খালিকুস সামাওয়াতি ওয়াল আরদ। আমরা বলতে পারি একেবারে পিতার ছোটবেলা থেকেই মৃত্যুর আগ পর্যন্ত সন্তানদেরকে তাওহীদের জ্ঞান দিবে, ভালো ভালো কাজে সম্পৃক্ত থাকবার জন্য নসিহত করবে। কারণ যদি এই দায়িত্ব আমরা পালন না করি, কিয়ামতের দিন বলবো আল্লাহ সন্তান বড় হয়ে গিয়েছিল, চেষ্টা করেছে, আমার কথা শুনে নাই। আল্লাহ বলবেন তুমি শেষ পর্যন্ত নসিহত করছো কিনা? যদি নসিহতের দ্বারা অব্যাহত রাখি, সর্বাত্মক চেষ্টা করি, আশা করা যায় মুক্তি পাবো। আর না হয় ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, সন্তান ধনসম্পদ আমাদের জন্য পরীক্ষার বিষয়বস্তু। এই পরীক্ষায় যদি আমরা ফেল করি, আল্লাহর আদালতে আমাদের মুক্তির কোনো সুযোগ নাই। জি মাআযাল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আমরা চলে যাচ্ছি মুহতারাম মাওলানা বেলাল হোসেন ভাই, আপনি যদি সংক্ষেপে আমাদেরকে বলতেন যে আমরা পিতামাতা হিসেবে সুন্দর নাম রাখলাম, চেষ্টাও করলাম, সন্তানদেরকে নসিহত করার সময় আমরা অনেক সময় মেহমানরা আসলে মানুষের সামনে হুটহাট নসিহত করে ফেলি যে এর দিয়ে কিছু হবে না, এই জাতীয় কথা অথবা বদদোয়া করা, এগুলা করা যাবে কিনা পিতামাতা হিসাবে? অনেক ধন্যবাদ আপনাকে। তো আমি ভাবছিলাম যে আরও কিছু কথা বলা দরকার। তো হ্যাঁ, আপনি বলেছেন আসলে সন্তানের তো সম্মান আছে। যেমন সন্তানের সামনে ওয়াইফকে শাসন করতে নাই, কারণ তাদের তো মা। আমরা যদি ওয়াইফকে কিছু বলি জোরে একটা, কিন্তু ও ব্যথা পায়, আমার ছেলেটা যে আমার আম্মাকে ভেবে বলছে, এই জন্য তারও একটা সম্মান আছে। এই ওয়াইফকে সন্তানের সামনে শাসানো যাবে না। আবার অনুরূপভাবে এই সন্তানকে অনেক মানুষ মেহমান টেহমান আসছে, তাদের সামনে কিছু বকাঝকা করে দিলাম, ওদের সম্মান, এইগুলো খেয়াল রাখতে হবে। যেমন লোকমান আলাইহিস সালামের কথা উনি বলছিলেন, কত আদর করে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। এই বুনাই মানে হলো আব্বু, আমরা যে বর্তমানে যে আব্বু বলি, প্রেমাস্পদ সন্তান, একেবারে স্নেহশীল একটি শব্দ। তো আমরা ভালো সন্তান পাইতে হলে ভালো শিক্ষা লাগবে। আপনি যদি এই ধরেন কামরাঙ্গা গাছ লাগালেন, আম কিন্তু আপনি পাবেন না। জি জি, আপনি লেবু গাছ লাগিয়ে আম পাবেন না, আপনি আম লাগাইতে হবে। আম গাছ লাগাইলে, আপেল গাছ লাগাইলে আপেল, আর যদি মাকাল ফল মাকাল গাছ লাগান তো ওইটা পাবেন না। এই জন্য শিক্ষা হচ্ছে মেরুদণ্ড, ব্যাকবোন অব দ্য নেশন। শিক্ষা দিতে হবে ইসলামী শিক্ষা। কিয়ামতের দিন মা বাপ আদালতে আখিরাতে আসামির কাঠগড়ায় দাঁড়াবে শুধু অনিসলামী শিক্ষা দেওয়ার কারণে। আল্লাহ পাক কোরআন যখন নাজিল করলেন, তখন কিন্তু মা বাবার খেদমত করো এটা নাজিল হয় নাই, হজ করো নাজিল হয় নাই, নামাজ পড়া নাজিল হয় নাই, যাকাত দেওয়া নাজিল হয় নাই। একটা জিনিস প্রথমে যে আয়াতটি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, সকল হুকুমের আগে একটি হুকুম, সেটি হলো পড়া। ইকরা, পড়ো, মানে জানো। আদম আলাইহিস সালামকে ওই জিনিসই জানাবো, ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা, আদম আলাইহিস সালামকে সব কিছু শিখিয়ে দেওয়া হচ্ছে। যাই হোক, আমার সময় যেহেতু কম, আমি ওইদিকে যাচ্ছি। এই জন্য আমাদেরকে ইসলামী শিক্ষা তাকে দিতে হবে। সন্তানের অধিকার রয়েছে ইসলামী শিক্ষা পাবার। যদি আপনি পয়েন্টগুলো বলতেন, যদি সে এই ইসলামী শিক্ষাটা তাকে দিতে হবে, যাতে কোরআনটা বুঝতে পারে। আমি এভাবেই বলছি, কোরআন বুঝতে পারে। যেমন ইংলিশ ভাষা শিখলে বিভিন্ন জিনিস বুঝতে পারে, আরবি ভাষা তাকে শিখিয়ে দিতে হবে। এই জন্য অনেক মাদ্রাসা আছে, বিভিন্ন ধরনের মাদ্রাসা রয়েছে। এখন আধুনিক মাদ্রাসা রয়েছে, মাদ্রাসায় পড়ে ম্যাজিস্ট্রেট হচ্ছে, বিচারপতি হচ্ছে, ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে। এটা হচ্ছে হাফেজ, একজন ইঞ্জিনিয়ার, বিচারপতি হচ্ছে এটা। তো এটা এখন পসিবল। সুতরাং এমন না যে মাদ্রাসায় পড়ালে বা আরবি শেখালে পিছিয়ে যাবে, তা না। এখন অ্যারাবিক একটা মডার্ন ল্যাঙ্গুয়েজ, এবং পৃথিবীর অর্ধেকের মতো প্রায় অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ মানুষ চলে। সুতরাং এক নম্বরের শিক্ষাটা এনশিওর করতে হবে যে ইসলামের শিক্ষা, কোরআনের শিক্ষা, হাদিস শিক্ষা তাকে দিতে হবে। আর তাদিব, আদব আর তারবিয়াত তাকে দিতে হবে। এই যেটা কিছু বলতেছিলেন নামাজের, আল্লাহ রাসূল বলছেন যে মুরুহুম ওহুম আবনাউ সাবআ সিনিন, যখন তাদের 7 বছর হয় তখন নামাজের ট্রেনিং দাও। অদ্রিবুহুম ওহুম আবনাউ 10 সিনিন, যখন 10 বছর হয়ে গেছে
এখন তো প্রায় সেই অ্যাডাল্টের কাছে চলে যায়, তখন নামাজ এমনভাবে করতে হবে যে কোনোভাবেই যাতে নামাজ থেকে বিরত না থাকে। শুধু নামাজ না, এভাবে পর্দা, আমাদের বাসায় আমরা নামাজের দিতেছি, সব কিছু করতেছি, খালাতো বোন, মামাতো বোন, ভাই বোন, এরা ধরেন 13-14 বছরে ওই যে আগে ছোটোকালে একসাথে থাকতো, এখন একসাথে আপনি দিয়ে দিচ্ছেন। যদি তাদের চরিত্রের পদস্খলন হয়, এই জন্য পিতামাতা দায়ী হবে। এইগুলো ব্যাপার আমাদেরকে খেয়াল রাখতে হবে। পারলে আমাদের কাছে ভালো লাগতো। সময় যেহেতু শেষ, আমরা আর পারছি না সামনের দিকে এগুতে। জাযাকুমুল্লাহু খায়রান। বারাকাল্লাহু ফিকুম। দর্শক, আমরা বলবো যে ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাআতহুম যুররিয়াতুহুম বিঈমান, আপনি আপনার সন্তানদেরকে ঈমানের পথে ডাকুন। আফসোস করার আগে, জান্নাতের সামনে গিয়েও মানুষ সেদিন কাঁদবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি আমার সন্তানদেরকে একটু দেখতে চাই। আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, আল্লাহ তাআলা সেদিন মিলিত করে দিবেন সন্তানদেরকে। দেখবে অনেকের ছেলের গায়ে জাহান্নামের পোশাক, মেয়ের গায়ে জাহান্নামের পোশাক। দুনিয়ার জীবনেই এই সন্তানদের জন্য আপনি সবটুকুনি করেছেন, শুধু তাদেরকে ছোটোবেলা থেকে সুন্দর নাম রাখার পাশাপাশি তাদেরকে আদব শিষ্টাচার শিখিয়ে তাদেরকে তাওহীদের জ্ঞান শেখান ছোটোবেলা থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। ইনশাআল্লাহ আজকে বিদায় নিব। আল্লাহ রাব্বুল আলামিন আগামী পর্ব দেখার তৌফিক আমাদেরকে দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।